আমাকে বারে বারে প্রশ্ন করছিলে যে দাদা আমার এত মার্কস হচ্ছে, আমার মোটামুটি আইডিয়া করে বুঝতে পারছি যে র্যাঙ্ক আমার এত হতে পারে, তা আমার তো এই কলেজটা হতে পারে, তো এই কলেজের আমি জেজিসির এই ব্রাঞ্চটা নেবো না কেজিএসির এই ব্রাঞ্চটা নেবো, মানে জেজিসি ভালো না কেজিএসি ভালো, না ক্যালকাটা ইউনিভার্সিটি নেবো না যাদবপুর ইউনিভার্সিটি নেবো, এই যাদবপুর ইউনিভার্সিটি এই ব্রাঞ্চটা নেবো না সিইউ নেবো, এই প্রশ্ন বারে বারে আমাকে করো, প্রত্যেকেই করো। সিনামিক নেবো না লেথার করো, প্রত্যেকটা বলো। যত রকম গভর্নমেন্ট কলেজ আছে, কি কি গভর্নমেন্ট কলেজগুলোকে তোমাদের লিস্টে রাখতে পারো বা তোমরা মাথায় রাখতে পারো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, যে এরকম মনে হয় না তোমাদের, যেটা বললাম যে কেজিএসসি ভালো হবে না জেজিসি ভালো হবে, সম্পূর্ণভাবে দুটি দুটো করবো। তাই একটাই কথা বলি বন্ধুরা, শোনো একটাই কথা বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, বুঝতে পারবে। আর একটা কথা বলি, এখানে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কলেজ সম্পর্কে বলিনি, কিন্তু গতকাল বলছি আগামীকাল একটা তোমার পোস্ট হবে দেখবা ভিডিও, সেখানে আমি একদম টপ 10 গভর্নমেন্ট কলেজ নিয়ে আলোচনা করছি এবং সেখানে প্রত্যেকটা কলেজের ইন ডিটেলস আলোচনা করেছি, প্রত্যেকটা ইন ডিটেলস, কাট অফ কেমন যেতে পারে, ফিস কেমন যায়, প্লেসমেন্ট রেশিও কেমন 2025 অনুযায়ী। দেখো আমি প্রত্যেকটা কিন্তু আমি একটু বলে নিই, তারপরে শুরু করছি। প্রত্যেকটা কিন্তু 2025-এর ডেটা অনুযায়ী আমি করেছি, অর্থাৎ এর আগের বছরে যেমন প্লেসমেন্ট রেশিও গেছে যে কলেজগুলোকে, সেই কলেজগুলোকে ক্যাটাগরি অনুযায়ী আমরা সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি। কি বললাম, একদম অথেন্টিক 2025-এর ডেটাকে কালেক্ট করে, শুধুমাত্র অনলাইনে অনেক কিছু ভুংভাগ দেখায়, অনলাইন থেকে কিছু কালেক্ট করা হয়েছে, প্লাস যারা যে সমস্ত স্টুডেন্টরা আমার যে সমস্ত কলেজে পড়ছে, অনেকে এর আগের বার আমাদের কাউন্সিলিংয়ে বসেছিল, তো তারা যে কলেজে একজন কেজিএসসি একজন জেজিএসসি আছে, তাদের ক্ষেত্রে সমস্ত রিপোর্ট সংগ্রহ করে কিন্তু টপ 10 গভর্নমেন্ট কলেজের লিস্টটা আমি কালকে পোস্ট করবো। কিন্তু আজকে দেখো তোমরা কীভাবে রাখতে পারো আমি প্রথমে বলি। দেখো বেশি বললাম, দেখো আমরা গ্রুপ 8 8টা গ্রুপ অনুযায়ী কিন্তু আমরা ডিভাইড করেছি, ঠিক আছে? 8টা গ্রুপ অনুযায়ী। প্রথমে তোমার চয়েসে তোমার যদি একটু ভালো র্যাঙ্ক থাকে, তাহলে অবশ্যই তোমাকে প্রথম চয়েসে গ্রুপ 1A তোমাকে জেইউ যাদবপুর ইউনিভার্সিটি রাখতে হবে, যদি তোমার অ্যাকচুয়ালি ভালো র্যাঙ্ক থাকে। গ্রুপ 2 সেকেন্ড চয়েসে তোমাকে ক্যালকাটা ইউনিভার্সিটি রাখতে হবে, ঠিক আছে? গ্রুপ 3 জেজিসি আর কেজিসি, এটা প্রথম G1 ক্যাটাগরি আর G2 ক্যাটাগরি জেইউ আর সিইউ রাখবা। এবার G3 ক্যাটাগরিতে জেজিসি আর কেজিসির মধ্যে অনেকের পার্থক্য হয় যে আমার জেজিসি ভালো না কেজিসি ভালো। জেজিসিকে আগে রেখেছি দুটো প্রায় ইকুয়াল, তাও আমি যদি একটু বলি 2024 এর ডেটাকে অনুযায়ী জেজিসির প্লেসমেন্ট রেশিওটা একটু ভালো গিয়েছে কেজিএসির তুলনায়, তাই অবশ্যই তোমরা জেজিসিকে চুজ করতে পারো তোমাদের অনুযায়ী। আর কেজিসি নিলেও খুব একটা বেশি পার্থক্য হবে এমনটা কিন্তু না, জেজিসি কেজিসির মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু চুজ করতে পারো, প্রায় অ্যাভারেজ প্যাকেজও হয়, হাইয়েস্ট প্যাকেজ হয়, প্লেসমেন্ট রেশিওটা প্রায় সেমই তোমরা বলতে পারো। নেক্সট আমরা আসি, দেখো গ্রুপ 4 এর মধ্যে দেখো এই প্রত্যেকটা যেটা বলছিলাম না জেজিসি কেজিসি প্লেসমেন্টটা কেমন গিয়েছে, এনআইআরএফ র্যাঙ্ক কত, কোন কলেজটা ভালো হবে, এই নিয়ে ডিটেলস আমি কালকে ভিডিও আনছি, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র তোমাকে সাবস্ক্রাইবটা করতে হবে আর পাশে থাকতে হবে। যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও, এর পথে নানান অথেন্টিক আপডেট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা কিন্তু পেতে চলেছে এই চ্যানেলের মাধ্যমে। নেক্সট আমরা গ্রুপ 4 এর মধ্যে দেখি, তাহলে সিরামিক আর লেথার এই দুটো কলেজের মধ্যে খুব ডিফারেন্স নেই, সিরামিকের যেমন প্লেসমেন্ট যায় লেথারেও ঠিক সেরকম প্লেসমেন্ট যায়, খুব বেশি পার্থক্য নেই, যে কোনো একটা তোমরা চুজ করতেই পারো পেলে। গ্রুপ 5 এর মধ্যে আমরা রেখেছি ম্যাকআউট আর ইউনিভার্সিটি অফ কল্যাণের মধ্যে। ম্যাকআউটের ফিস একটু বেশি হয়, ইউনিভার্সিটি আর কল্যাণী আর ম্যাকআউটের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, দুটোর মধ্যে যে কোনো একটাকে তোমরা চুজ করতে পারো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী। তোমরা বলছো যারা এই যে র্যাঙ্ক আমার কত হতে পারে কী করে বুঝবো, তার জন্য সেপারেটলি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, দেখো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, এই যে এই ভিডিওটা তোমরা দেখতে পারো, চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নাও যে তোমার কত র্যাঙ্ক হতে পারে, প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের কত কি কাট অফ যেতে পারে ডিটেলস আলোচনা করেছি, জাস্ট ওই ভিডিওটা একবার দেখে আসো। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে গ্রুপ 6 এর মধ্যে পুরুলিয়া আর ইউআইটি বর্ধমান, এই দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তবে তাও বলি আমি ইউআইটি বর্ধমানের প্লেসমেন্ট রেশিওটা নতুন একটু কলেজ বলতে পারো এবং এর প্লেসমেন্ট রেশিওটা একটু ভালো গিয়েছে, যতটুকু আমি শুনতে পাচ্ছি প্রায় সেম, তাও ইউআইটি বর্ধমানের একটু কিন্তু ভালো গিয়েছে, তাহলে সেই অনুযায়ী তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। এবার আমরা গ্রুপ 7 এর মধ্যে আমরা রেখেছি শ্রীরামপুর আর বহরমপুরকে। শ্রীরামপুর বহরমপুর ক্যাটাগরি ওয়াইজ এবং ফ্যাকাল্টি ভিত্তিক এডুকেশনাল যে প্ল্যাটফর্ম সবের ভিত্তিতে প্রায় সেম টু সেম, যে কোনো একটা তোমার যদি হয় তাহলে তুমি সেটাকে চুজ করতে পারো, কোনো ইয়ে নাই। গ্রুপ 8 এর মধ্যে আমরা রেখেছি আলিপুরদুয়ার, কোচবিহার আর ঘানিখান, এই তিনটে আমরা রেখেছি, আলিপুরদুয়ার, কোচবিহার, ঘানিপার, এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু তুমি চুজ করতে পারো। কিন্তু এখানে তুমি কখনোই এরকম করতে পারবে না দেখা যায় পুরুলিয়াকে তুমি জেইউ আগে রাখছো এমনটা নয়, হ্যাঁ যদি তোমার র্যাঙ্কে না হয় তাহলে তুমি সে রাখতেই পারো, কিন্তু দেখা যায় তোমার র্যাঙ্ক মোটামুটি ভালো আছে তাহলে
তো অবশ্যই বোকামির কাজ তো করবে না, সিইউকে বা জেইউকে আগে রাখবে, বা জিজিসি কেজিএসি এগুলোকে আগে রাখবে। আর র্যাঙ্ক খুব একটু খারাপ হলে তোমার সেটা কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্তগুলো রাখতে পারবে। তো এর আমি প্রত্যেকের কিছু তোমাদের বলে দেবো, ঠিক আছে? যখন তোমাদের কাউন্সিলিং শুরু হবে কীভাবে তোমাদের প্রেফারেন্স করতে হবে সমস্ত কিছু বলে দেবো। সাবস্ক্রাইবটা করো, পাশে থাকো, সমস্ত কিছু পেয়ে যাবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আর একটা কথা বলি, দ্বিতীয়ত আমি তোমাদের কথা বলি যে তোমাদের যদি এরকম অনেক প্রশ্ন থাকে, অনেক আশঙ্কা থাকে, তার জন্য একটা সেপারেটলিভাবে আমরা পেড কাউন্সিলিং গ্রুপ করেছি। সেখান থেকে আমরা প্রায় লাইভে আসবো, তোমাদের সাথে ডাউট সলভিং, সমস্ত কিছু ডাউট সলভিং আমি করে দেবো, তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের মনে থাকছে। এছাড়াও 24/7 আমাদের সাথে কানেক্ট থাকতে পারো। আমাদের যা যা প্রশ্ন করবে, আমাকে যা যা প্রশ্ন করবে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং আমার সাথে আরেকজন কাজ করছে বলে আমাকে একটা ছোট্ট অ্যামাউন্ট রাখতে হচ্ছে, সেটা 49 রুপিস, 49 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই গ্রুপে যুক্ত হতে পারো। অনেকে কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। কাউন্সিলিং একদম শেষ পর্যন্ত তুমি এই গ্রুপে কিন্তু হেল্প পাবা এবং তোমাকে বেশি কিন্তু হেডেক নিতে হবে না। তো ধন্যবাদ, আজকের মতো এটুকু। দেখা হচ্ছে আবার কালকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সেটা কি টপ 10 গভর্নমেন্ট কলেজ নিয়ে। ধন্যবাদ।